এক গ্রামে রাকিব নামক এক তরুণ ছিল। সে ছিল কৌতূহলী প্রকৃতির এবং সবসময় নতুন নতুন বিষয় সম্পর্কে জানার আগ্রহী। তার গ্রামে একটি পুরনো কবরস্থান ছিল, যা স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্কের একটি কেন্দ্রবিন্দু ছিল। কবরস্থানে যারা মৃত ছিলেন তাদের প্রেতাত্মার গল্প অনবরত শোনা যেত, যা গ্রামবাসীদের মনে ভয়ের সৃষ্টি করত। রাকিব প্রতিজ্ঞা করল যে এক রাত কবরস্থানে যাবে এবং সত্যি সত্যি দেখবে সেখানে কি ঘটে। একটি অন্ধকার রাতে সে একটি টর্চ লাইট নিয়ে কবরস্থানে গেল। সেখানে পা রাখার সাথে সাথে চারিদিকে একটি ইয়ারি নীরবতা ছড়িয়ে পড়ল। কবরগুলি কালের আবহে ক্ষয় হয়ে গিয়েছিল, কিন্তু কিছু কবরের নামফলক তখনও স্পষ্ট ছিল। রাকিব নির্লজ্জ হয়ে কবরগুলোর মধ্যে হাঁটতে শুরু করল। হঠাৎ সে একটি পুরনো কবরের উপর গিয়ে দাঁড়ালো, যেখানে লেখা ছিল, মৃত্যুর পর কখনো শান্তি পায়নি। এই লেখাটি দেখে তার মনে একটি অদ্ভুত শিহরণ বোধ হলো। ঠিক তখনই হঠাৎ একটি ঠান্ডা বাতাস বইতে লাগলো এবং মনে হলো যেন কবর থেকেও আহাজারির শব্দ আসছে। রাকিব সেই আহাজারি শুনে কৌতূহলের বশবর্তী হয়ে কাছে এগিয়ে গেল। সে দেখল সেখানে একটি অতীত সময়ের প্রেতাত্মা তার দিকে তাকিয়ে আছে, যার চোখে ভয়াবহ অসন্তোষ। প্রেতাত্মার মুখে অশ্রুর রাসায়ন এবং কষ্টের কাহিনী ফুটে উঠল। সে বলল, আমি এখানে বন্দী, আমাকে মুক্তি দাও। রাকিব ভীত হলেও প্রেতাত্মার কথা শুনতে পারে। সে তার শান্তি ও মুক্তির জন্য একটি প্রতিজ্ঞা করল এবং বলল, আমি তোমার জন্য প্রার্থনা করব, তোমার আত্মার শান্তির জন্য। প্রেতাত্মা ধীরে ধীরে বিলীন হতে লাগল। তাকে একটি সান্ত্বনা দিয়েছেন। রাকিব সিদ্ধান্ত নিল সে আর কখনো এই কবরস্থানে আসবে না। সে বুঝতে পারল মৃতদেরও মাঝে মাঝে আমাদের সাহায্য প্রয়োজন হয় এবং মৃত্যুর পর তাদের শান্তি প্রাপ্তির বিরুদ্ধে কিছু করা উচিত নয়। বাড়ি ফিরে আসার পর থেকে রাকিব কবরস্থানের গল্পগুলোকে ভয়াবহ হিসেবে দেখতে শুরু করল। সে বুঝতে পারল আমাদের মৃতদের প্রতি সম্মান করা উচিত এবং তাদের কষ্টের কাহিনী শুনতে এবং জানার চেষ্টা করতে হবে, কারণ তারা আমাদের স্মৃতিতে বেঁচে আছে। এটাই রাকিবের শিখন ছিল, যে কবরস্থান হয়তো শুধু মৃতদের জন্য নয়, বরং জীবিতদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করে।